ওরা পাম্প পালারা মানে এরকম একটা জাম বাজাইতেছে, আমার পুরো এরিয়া ঘুরে হাল আসছে। কারণ হলো আমরা 5টা বাজে কি 6টা বাজে গেছি তেল আনবার নিকে, তো ওরা ওই তেলগুলা ওই সময় ছাড়ে নাই। ওই সময় ওরা পাম্প বন্ধ করে রাখছে, অত সেফটি চেঞ্জের কথা কইয়া 3 ঘন্টা দেরি করেছে। মানে 9টা বাজে তেল দিব, তো সেই তেল লাস্ট টাইম 9টার পরে মানে 9টা 20-এর দিকে দেওয়া শুরু করছে। আর 9টা বাজে তেল দেওয়ার কথা হই না, কিছু গাড়ি আছে উল্টা দিকে ঢুকে যায়, রোড দিছে ব্লক করে সামনের সাইড। মানে আমরা লাইন ধরছি এক পাশে কোনে যায়, আর ওরা উল্টা সাইডে কোনে পাশা ঢুকাই দিয়ে ওরা তেল আগে নিয়ে এড়ে গেছে গে। মানে সিন্ডিকেট আর সিন্ডিকেট, ঠিক আছে, সব দিকে হয়ে গেল। তারপরে আমার আছে বোতল, তবে বোতল না দিলে ওকে ভালো লাগে না। মানে এই বোতল কতটি দিছে, 2-3 জনের বোতল দেওয়ার পরে দেখা গেছে ওর পরে মানুষের সরাসরি আর হরেনের শব্দের লাস্টে বোতল আর দেয় নাই, ওর পরে যা দিছে গাড়িতে। And এই যে এই 9টা বাজে টিকলাম দিয়েছে, এই 9টা বাজে এত পরিমাণে গাড়ি আইছে সতর্ক পাবে যে মানে মানুষের জ্বালায় কোনখানে খাড়ানোর মতো বা বহানোর মতো জায়গা নাই। পুরা রোড ব্লক হয়ে গেছে, কৃষ্টিপুর রোডটা যেটা একবারে পাম্প পেতে শুরু করে সদরপুরে এই পাশে মোড় পর্যন্ত পুরো ব্লক। সবাই লাইনে গাড়ি আটকা রয়েছে, তেরা বেড়া রয়েছে, মানুষ রোডের উপরে গাড়ি নিয়ে লাইন ধরে রয়েছে। And আমার প্রশ্ন হলো যে পাম্পে তেল যখন তোরা দিবি, আর তোকে যেহেতু পাম্প 24 ঘন্টা চলে, তো এই হিসেবে তোকে সেফটি ভাগ করে 4 ঘন্টা করে ডিউটি করে না 12 ঘন্টা করে ডিউটি করে, এটা তো প্রত্যেকটা সেফটি রুল। মানে যখন সেফটি ভাগ করে ডিউটি করে 4 ঘন্টা বা 5 ঘন্টা করে ডিউটি, কিন্তু ওকে ডিউটিটা এরকম যে ওকে সেফটি এক সেফটিতে আরেক সেফটিতে আইতে 3 ঘন্টা সময় লাগে। এই যে লাইন ধরে মানুষের হয়রানি করে 3 ঘন্টা পর্যন্ত বহায় রাইখা, ঠিক আছে, তারপরে হলো দিল তেল। এই তেলটা এই যে যারা আগে এসে তাকে যদি আগে দিয়ে দিত, তাহলে এই রোডে জাম গুনা পড়তো না। আমারই 2 কিলো ঘুরে হাল লাগছে, মানে সোজা বেড়াবো বেড়াই পারম না। সোজা হলো 100 মিটার, 100 মিটার হবো না আরো কম, কিন্তু এই জায়গায় আমি 2 কিলো রাস্তা ফিরাইছি। কারণ ওই যে জাম পড়ে গেছে গা, আর এত পরিমাণে জাম ওই দামে কাম হবো না।